সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ের পর চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে এল ক্লাসিকোতে পরাজিত করে লা লিগার শিরোপার দুয়ারে বার্সেলোনা। প্রথমার্ধের চতুর্দশ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল কাতালান দলটি। ২-০ গোলের শুরুতে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর প্রথমার্ধেই ৪ গোলের দেখা পেয়েছে বার্সা। কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকটাও বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদকে জয় এনে দিতে পারেনি। এমবাপ্পের হ্যাটট্রিককে থামিয়ে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার ম্যাজিক্যাল ফুটবলে ভর করে এল ক্লাসিকো জয়ের মধ্য দিয়ে বার্সেলোনা পৌঁছে গেল লা লিগার এবারের মৌসুমের শিরোপা জয়ের দুয়ারে। বার্সার মাঠে এদিন রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা হারিয়েছে ৪-৩ গোলের ব্যবধানে। ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। পঞ্চম মিনিটে সফল স্পট কিক থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেয় কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরওয়ার্ড পরে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ১৪তম মিনিটের সময়। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বল থেকে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ১৪ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল। ২-০ গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যাওয়ার উল্লাসটা বেশিক্ষণ স্থায়ী রাখতে পারেনি বার্সেলোনার ফিরে আসার কারণে। এরিক গার্সিয়ার গোলে ব্যবধান কমায় বার্সা। ১৯তম মিনিটে প্রথম সফলতার দেখা পায় কাতালান দলটি। এরপর প্রথমার্ধের ৩২তম মিনিটে লামিন ইয়ামালের চমৎকার গোল সমতায় ফিরিয়েছে বার্সেলোনাকে। পরে ম্যাচের প্রথমার্ধেই ১০ মিনিটের ব্যবধানে পরপর প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের জালে দুইবার বল পাঠিয়েছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ম্যাচের ৩৪তম মিনিটে দলের তৃতীয় ও নিজের প্রথম গোলটি করেন রাফিনহা। ব্রাজিলিয়ান এই তারকার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ১০ মিনিটের ব্যবধানে ৪৫তম মিনিটে নিচের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটির দেখা পেয়েছেন এই ব্রাজিলিয়ান। রাফিনহার জোড়া গোলেই প্রথমার্ধেই ৪-২ ব্যবধানে এগিয়ে থাকে বার্সেলোনা। পরে দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়রের এক অ্যাসিস্ট থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেছেন কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের ৭০তম মিনিটের গোলের পর আরও অন্তত দুটি গোলের দেখা পেয়েছিল বার্সা। সেই দুই গোল বাতিল হয়েছে, একটি অফসাইডের কারণে, অপর একটি হ্যান্ডবল। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয়ের মধ্য দিয়ে এবারে লা লিগার শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে গেছে বার্সা।